আমাদের ফোড়নের জন্য যা যা লাগবে: 4টে লবঙ্গ, একটু দারচিনি, 4-5টা এলাচ, 1 ফোঁটা জিরে, 1 চামচ মতো জিরে, 2টো তেজপাতা আর 2টো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে দিয়ে দেবো গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা। ফোড়নটাকে ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, আদা, লঙ্কা, রসুন বাটা। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবারে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আমি চালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি, চাল আর ডালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। আর এখানে আমি 2 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি। এটাকে ভালো করে চাল ডালটাকে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। দেখো আমার চালটা ডালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর এবার আমি যেহেতু 2 কাপ চাল আর 1 কাপ ডাল দিয়েছি, সেই জন্য আমি এখানে গরম জল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিচ্ছি, আর 1 কাপ ডালের জন্য আমি যেহেতু 2 কাপ জলের দরকার এখানে ঝরঝরে করার জন্য, আমি সেখানে 1.5 কাপ, মানে টোটালে আমি 5.5 কাপ জল দিয়েছি। জল দেওয়ার পরে যখন একটু ফুটে উঠবে হালকা, তখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি ঘি গরম মশলা অ্যাড করব। আর যদি লবণ একটু কম হয় তাহলে লবণটা এরকম অবস্থাতেই দিয়ে দিতে হবে। আর দিয়ে আমি আরও 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। তবে হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, এখানে আমি আলু অ্যাড করেছি। আমি যখন পেঁয়াজটা ভাজছিলাম তার আগে আমি আলুটা ভেজে নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যদি তোমাদের ভালো না লাগে আলুটা স্কিপ করতে পারো। পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটাকে যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে। তো এটাকে গরম গরম স্যালাডের সাথে, স্যালাড আর রায়তার সাথে পরিবেশন করতে পারবে। তবে আমার কাছে টক দই না থাকার কারণে আমি শুধু স্যালাডের সাথেই দিচ্ছি। এবার আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধু, লাইক কমেন্ট